শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকালে ভালো আছো আর সুস্থ আছো। তো এটা কিন্তু শুক্রবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, গণেশ পুজোর আগের দিনের ব্লগ। তো যেহেতু চতুর্থী পড়ে গেছে, তো মা বোন দুজনেই মার্কেটে গিয়ে গণেশ ঠাকুর নিয়ে এসেছে। তো এবার কিন্তু আমাদের পেতলের গণেশ ঠাকুর আনা হয়েছে। আর তোমাদেরকে যেহেতু চতুর্থী পড়ে গেছে বলেইছি, তাই জন্য কিন্তু গণেশ ঠাকুরের মুখটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে বোন কিন্তু সোয়াগাত করে গৃহপ্রবেশ করে কিন্তু আমাদের গণ্ডু মহারাজকে ঘরে প্রবেশ করা হবে। তো কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, গণেশ ঠাকুরের মুখটা দেখো, খুবই সুন্দর হয়েছে। তো এখন তোমাদেরকে রাতের থেকে দেখাচ্ছি। তো রাতে এখানে মা দেখো দুব্বগুলোকে সব বেছে রেখে দিচ্ছে। আর আমি এখনও অবধি আসতে পারিনি কাজ করতে, এখানে বোন আর মাই সব কিছু সামলাচ্ছিল রাতে। আর গুনগুনকে ঘুমানোর পরেই কিন্তু আমি এখানে এসে তখন আমিও মাদের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করে নেব। তো দেখো কতগুলো বাসন কিন্তু মেজে পরিষ্কার করে রাখা হয়ে গেছে, কিছু মাজা বাকি আছে। তো এগুলো কিন্তু বেশিরভাগই দেখতে পাচ্ছ যেগুলো বাসনগুলো রয়েছে, কিছুটা কিন্তু গিফটে পেয়েছিলাম শপিং মলে যখন জামাকাপড় কিনেছিলাম, কিছু বাসন গিফটে পেয়েছিলাম। আর কিছু বাসন আমরা ছট পুজো করতাম, তো ওখানকারও কিছু বাসন রয়েছে। তো এগুলোকে কিন্তু সব পরিষ্কার করে বোন আগে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। আর কিছু পেতলের যেগুলো আছে, যেগুলো ব্যবহার করা হয় না সব সময়, উঠিয়ে রাখা হয় যেহেতু ভোগের জন্য ব্যবহার হবে, তো সেগুলো বোন এখন পিতাম্বারি দিয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছে। তো একটু পরে আমিও এখান থেকে শুরু করে দেবো কাজ করা। আর যেহেতু এটা আগের দিনই করে রাখা হচ্ছে, কারণ আমাদের পুরোহিত মশাই আসবে 8:30, সকাল 8:30। তো সকাল 8:30 আসলে তো সকালেতে কাজ করা খুবই অসুবিধা হয়ে যাবে, ওই জন্য কিন্তু রাত্রেই কিন্তু সব কিছু সেরে রাখা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো ওখানে কী কাজ করা হচ্ছে। তো এখানে কিন্তু আমিও চলে এসেছি এখন গুনগুনকে ঘুম পাড়িয়ে। মায়ের সাথে সাথে দুব্বগুলোকে বেছে আমিও মুঠি করে করে রাখছিলাম আর কি, সুতো দিয়ে বেঁধে বেঁধে। তো এখানে 21টা দুব্বা কিন্তু এক জায়গায় রাখা হবে, আর 28টা মতন বেলপাতা লাগবে। আর কিছু দুব্বা লাগবে তোমার যেকে গণেশ ঠাকুরের মালা বানানোর জন্য, সেই জন্যই কিন্তু আমাদেরকে দুব্বগুলোকে সব বেছে পরিষ্কার করে রাখতে হবে। আর এখানে দেখছো যে ভোগের জন্য যে সবজিগুলো আনা হয়েছিল, ওগুলো কিন্তু বোন সব বের করে রাখছে। একটু পরে কিন্তু সব ওগুলোকে ধুয়ে টুয়ে কিন্তু ফ্রেশ করে রাখা হবে। আর এখানে দেখো দুব্বগুলোকে কিন্তু গিট করে সব রেখে দেওয়া হয়েছে, যাতে সকালে আমাদের কোনো অসুবিধা না হয়। কেন সকালে উঠে এগুলো করা তো অসম্ভব, মানে অত সকালে তো করাই যাবে না। তো আমরা এখানে সব রাতেই সব রেডি করে রেখে দেবো। আর ওগুলোকে ভালো করে কাপড়ের মধ্যে বেঁধে একটু জল ছেটে দিয়ে রাখলে নষ্ট হবে না। তো এদিকে কিন্তু সব ফলগুলোকে ধুয়ে রাখা হচ্ছে, বোন কিন্তু সব ফলগুলোকে ধুয়ে রেডি করে রাখছে। আর আমিও এদিকে কিন্তু দুব্বগুলো বেচে টেচে পরিষ্কার করে নিয়েছি জায়গাটা। আর এটাতে কিন্তু তোমরা বোনের ভিডিওতে দেখিয়েছিলে, অনলাইন থেকে কিন্তু এগুলো নিয়ে আসা হয়েছিল। আর এগুলো দেখো এখন কিন্তু পুজোর কাজে আমাদের ভালোই হেল্প হবে। এগুলো দিয়েই কিন্তু পুজোর সময় যে দেখতে পাচ্ছ ডাব্বা সিস্টেমের যে ঘষানিটা, এর মধ্যেই কিন্তু আদা কুড়ানো, টমেটো কুড়িয়ে আমরা এর মধ্যেই রাখতে পারবো। তো খুবই সুবিধা হয়েছিল, এটা আনানো হয়েছিল। আর এটা কিন্তু ঠাকুরের কাজেই লাগানো হবে।
যজ্ঞ করতে যা যা লাগবে সেগুলো কিন্তু এখন বোন একটা থালার মধ্যে সব গুছিয়ে নিচ্ছে। এখানে তীরকাঠিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু ঘটের মধ্যে লাগানো হবে। তো এগুলো কিন্তু বোন বের করে সব রেডি করে রাখছে, আর আমি বোনের হাতে হাতে আমিও হেল্প করে দিচ্ছি। আর গণপতিকে যে আসনের মধ্যে বসানো হবে সেই আসনটা তো তোমরা বোনের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। বোন কিন্তু সেটা নিজের হাতেই বানিয়েছে। তো মার্কেটে আসন কিনতে গিয়েছিলো, কিন্তু মার্কেটে আসনগুলো খুব ভালো ছিল না, আর আমাদের কাছে জিনিস ছিল রাখা প্লাইবোর্ডের। তো বোন আর মা ভাবলো যে নিজেরা বাড়িতেই বানিয়ে দেওয়াটাই ভালো। তো বোন কিন্তু আমার সব কিছুই পারে করতে, তোমরা আগেও জানো যে বোন কিন্তু সব দিকেই পরিপূর্ণ। ও কিন্তু হাতে কিন্তু অনেক কিছুই বানিয়ে রেডি করে রাখতে পারে। তো গণপতির আসনটা কিন্তু বোন খুব সুন্দর বানিয়েছিল। আর এখানে দেখো ঘটগুলো যে দেখতে পাচ্ছ, ঘটগুলোকে কিন্তু বোন সুন্দর করে বেশ রং টং করে রেখেছে। আর এগুলোতে হতে লাগবে ওই যে বালু ভরে দিয়ে এর মধ্যে যে তীরকাঠিগুলো রাখা হবে, সেই জন্য কিন্তু ঘটগুলোকে সুন্দর করে রং করে নিয়েছে। আর রং করার পরে না ঘটগুলো দেখতেও বেশ ভালো লাগছে। আর পণ্ডিত মশাইকে যে ধুতি দেওয়া হবে, গামছা দেওয়া হবে, সেগুলো সব এক জায়গায় করে সেট করে রাখছে আর কি গুছিয়ে। তো আমি কিন্তু বেশি হেল্প করতে পারছি না পুজোতে, বুঝতেই পারছো বাচ্চা আছে ছোট। বোন আর মাই কিন্তু বেশিরভাগ কাজগুলোই করেছে, আর আমি যেটুক পারছি হাতে হাতে একটু হেল্প করে দিয়েছি। কেন গুনগুনকে সামলাতে হচ্ছে, গুনগুনের সব কিছু তো আমাকেই করতে হচ্ছে। তাই কিন্তু আমি যেটুক পারছি আর কি বোনের হাতে হাতে মায়ের হাতে হাতে সাহায্য করার, সেটুকুই আমি করে দিচ্ছি। তো ভিডিওটা কিন্তু আর বড় করছি না, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো। আর এটা যেহেতু গণেশ পুজোর আগের দিন রাতে সব কাজকর্মগুলো তোমাদেরকে দেখালাম, আর গণেশ পুজোর ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। তো চলো বাই, টাটা, ভালো থেকো তোমরা।